প্রথমত বাংলাদেশের যেসব তথাকথিত এজেন্ট, যাকে বাংলায় বলা হয় দালাল, তো তারা একটা কথাই বলে যে 1,00,000 টাকা বেতন। দুবাই ট্যাক্সিতে 1,00,000 তো দূরের কথা, 1,000 তো দূরের কথা, 1 টাকা বেতন নাই। সর্বপ্রথম বাস্তব হলো এটা, দুবাই ট্যাক্সিতে বেতন নামে কোনো শব্দ নাই। আপনি মাস শেষে হিসাব করবেন, মাসে 30 দিন আমি কাজ করছি, 30 দিন পর আমার বেতন আসবে। দুবাই ট্যাক্সিতে এরকম বেতন নামের শব্দটাই দুবাই ট্যাক্সিতে নাই। অর্থাৎ আপনি মাস শেষে আপনার কোনো বেতন নাই, তা আপনার 1 টাকা হোক, 10 টাকা হোক, আর 10,000 হোক, আর 1,00,000 হোক, কোনো বেতন কাঠামো বা কোনো বেতন সিস্টেম বলতে কোনো কিছু নেই। দুবাই ট্যাক্সিতে যা আছে তাকে বলা হয় কমিশন। অর্থাৎ মাস শেষে আপনি কাজ করতে পারলে আপনি কমিশন পাবেন, না হলে আপনি কমিশন পাবেন না। আর এই কমিশন সিস্টেমটা এমন যেখানে আপনার টার্গেট দেওয়া থাকবে। আপনি যদি টার্গেট ফিল আপ করতে পারেন 30 দিনে, তাহলে মাস শেষে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই কমিশনটা আসবে। আর যদি আপনি কোনো প্রকার কোনো টার্গেট করতে না পারেন, আপনার কোনো কমিশন আসবে না। এবার আপনি দুবাই ট্যাক্সিতে 30 দিন 12 ঘন্টা করে মাসে 360 ঘন্টাও পরিশ্রম করলেও কোনো লাভ নাই যদি আপনি দিন শেষে আপনার টার্গেট না হয়। এখানে বাংলাদেশের কিছু লোকেরা বলে দুবাই ট্যাক্সিতে 50,000 টাকা বেসিক, 30,000 টাকা বেসিক, 40,000 টাকা বেসিক। দুবাই ট্যাক্সিতে বেসিক বলতে কোনো শব্দ নাই, অর্থাৎ বেসিক কোনো বেতন বলতে কিছু নাই। যা করবেন আপনার কাজের উপরে এবং আপনার টার্গেটের উপরে। অর্থাৎ এই সিস্টেমটা হলো বাংলাদেশের মার্কেটিংয়ের সিস্টেম। বাংলাদেশে যেরকম বিভিন্ন কোম্পানির এসআররা বিভিন্ন দোকান থেকে অর্ডার নেয়, মাস শেষে তাদের একটা টার্গেট থাকে। তো টার্গেট ফিল আপ করতে পারলে তারা হয়তো কিছু এক্সট্রা টাকা পায়। তারপরও তাদের একটা বেতন ফিক্স থাকে, মাস শেষে এত টাকা বেতন। টার্গেট করতে পারলো না পারলো ওই বেতনটা তারা পায়। কিন্তু দুবাই ট্যাক্সিতে আপনি ওই বেতনটাও পাবেন না। আপনার কোনো ফিক্সড কোনো স্যালারি নেই। আপনি মাস শেষে টার্গেট পূরণ না করতে পারলে আপনাকে দেশ থেকে টাকাই না এখানে চলতে হবে। অর্থাৎ এখানে আপনার যে থাকা খাওয়া তা সম্পূর্ণ আপনার নিজের পকেটের খরচ।